মায়েদের জীবন দিয়ে হাজার হাজার কথা বলতে পারি। মেয়েদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, হে মেয়েরা তোমরা সন্তানকে কমপক্ষে 2 বছর দুধ দিও। যদিও দুধ না দিলে মায়ের গোনা হবে না। আইয়ুতিম্মার রাদা, এটা মোজারে, এই মুজাক্কার, এটা কি? এটা পুরুষের জন্য আল্লাহ দিয়েছেন। মেয়েরা দায়িত্বটা পালন করে দেয় নিজের ইচ্ছায়। আমরা টাকা পয়সা দেই না, তারপরেও করে দেয়। এটা আমাদের উপরে অনুগ্রহ, দয়া। আমার মনে হয় ওয়াজ মাইকে না করাই ভালো, কারণ এটা মহিলারা জানলে শেষে দুধ খাওয়ানো ছেড়ে দেবে। এতদিন পাগলামি করেছি, এখন থেকে এক একটা বাচ্চার জন্য 50,000 করে টাকা চাবো, টাকা না দিলে দুধ দেবো না। আমার ওয়াজ আবার আমার উপরে পড়বে, এ ওয়াজ করার দরকার নেই, ওদের উপরে পড়ে এরকম ওয়াজ করি। হ্যাঁ, আপনার স্বামীর দিকে তাকিয়ে আপনাকে এই দায়িত্বটা পালন করা লাগবে। আপনি দায়িত্ব পালন করছেন। নবীজি বলেন, কোন সন্তানের মুখে যখন মা 1 ফোঁটা দুধ দেয়, একটা মরা মানুষকে জিন্দা করে দিলে যে সওয়াব পাওয়া যেত, মহান আল্লাহ ওই নারীকে ওই সওয়াব দিয়ে দেয়। এবারটা অত দুধ পান করাই। নিজের বডি, নিজের স্ট্রাকচার ঠিক রাখার জন্য অনেক মা সন্তানকে দুধ দিতে চান না। 2টা ক্ষতি হবে আপনার। 1 নম্বরে মায়ের স্তনের দুধের সাথে সন্তানের একটা মহব্বত, ভালোবাসা আল্লাহ তৈরি করে রাখে। যত বড় হবে ওই সন্তান মা বাবার প্রতি যদি দুধ খেয়ে থাকে, তাদের প্রতি বিনয়ী থাকবে। আর যদি এটা না খেয়ে খেয়ে ডানো খেয়ে বড় হয়, ওর ভেতরে পশুর দুধ মিশ্রিত করা আছে, ওর চরিত্র হয়ে যাবে পশুর মতো। বড় হওয়ার পরে পশু পাখি যেভাবে আচরণ করে, আপনার সাথে ঠিক ওই রকম আচরণই করবে। 2 নম্বরের ভয়ঙ্কর এটা, কোন মহিলাকে আল্লাহ যে দায়িত্ব দিল, স্তনের দুধগুলো 2 বছর একাধারে বের করে দাও, প্রতিদিন 8 থেকে 9 বার করে সন্তান দুধ পান করে। বিজ্ঞান বলেছে প্রতিবারে যদি 1 পোয়া করেও হয়, প্রতিদিন প্রায় 2 কেজি হয়। 2 বছরে কমপক্ষে 76 মণ হয়। কত? অথচ মায়ের ওজন মাত্র 50 কেজি। 50 কেজি মানুষের ভেতর থেকে 2 বছরে আল্লাহ 76 মণ দুধ বের করেছে। আমার কুষ্টিয়ায় গ্রামের বাড়ি, যেখানে এক লোকের প্রায় 11টা মেয়ে 7 ক্লাসে দিয়ে, আমি হিসাব, সুবহানাল্লাহ বলার দরকার নেই, আপনি আগে দেখেন। আমি হিসাব করলাম ওনারে নিয়ে, আচ্ছা পড়ার পরে আল্লাহ দেখি 11 আর 7 কত হয়? 18টা ছেলে মেয়ে, তার একটা বউ, 4-5টা বউ হলেও মেনে নেওয়া যায়। একটা বউ, একটা স্বামী, 18টা ছেলে মেয়ে যদি এক একজন 76 মণ করে পান করে, বলেন তো কত মণ? আমি হিসাব করে দেখলাম, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ ওই মহিলার ওজন খুব বেশি হলো 60 কেজি। এটা আল্লাহর একটা কুদরতি মেশিন। যেই মেয়েদের স্তন থেকে আল্লাহ এই দুধগুলো বের করে দেওয়ার ব্যবস্থা করেছেন, কোন মহিলা যদি এটা না করে, 2 নাম্বার যেটা বলেছি ভয়ঙ্কর, এটা এই মেয়েদের স্তন ক্যান্সারের সম্ভাবনা সবচাইতে বেশি। তখন ওইটা আবার কেটে বাদ দেওয়া লাগবে, বডি স্ট্রাকচার যা ছিল সব নষ্ট হয়ে যাবে। দুধ এত ভালো জিনিস, এত উন্নত জিনিস, কিন্তু দুধ সবার জন্য ভালো না। হ্যাঁ, না না, সবার জন্য ভালো না। যদি কারো আমাশা হয়, ওরা যদি দুধ দেন, ও 24 ঘন্টায় বসে থাকবে টয়লেটে। তাহলে দুধ সবার জন্য ভালো না। এই কোরআনে কারীম ও সবার জন্য ভালো না। এটা যে সবার জন্য ভালো না, কোথায় আছে? সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াত, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا।
একটু ভালো করে, এই কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ, শেফা। কিন্তু জালেম যারা, ওদের রোগ মুক্ত তো দূরের কথা, ওদের আরো ক্ষতি বৃদ্ধি করবে। সুতরাং এই মাহফিলটার দ্বারা সবার উপকার হবে না। যারা জালেম, যারা নফসের উপরে জুলুম করে, যারা পরিবারের উপরে জুলুম করে, যারা সমাজে দেশে জনগণের উপরে জুলুম করে, তাদের জন্য কোরআন উপকার না, ওদের আরো ক্ষতি বৃদ্ধি হবে, ওদের মুখোশ আরো খুলে যাবে। এই জন্যই ওরা বাধা প্রদান করে। ওরা জানে যে আমরা যা করি এ কোরআন আমাদের পক্ষে আসার মতো একটা আয়াতও আল্লাহ দেয়নি। কিছু কিছু জায়গায় যাবার পরে আগে বলে, হুজুর আমার বিরুদ্ধে বলবেন না। আমি আপনার চিনি, কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া, আর আপনার বাড়ি কক্সবাজার, জীবনে দেখেইনি আপনার, আমি আপনার বিরুদ্ধে বলবো কি করি? কারণ ও জানে যা বলবে কোরআনে আপনার পক্ষে থাকার মতো কোনো আয়াত তো আমি পাই না। আপনি করেন যে না কি, আপনি বাবার ব্যবসা করেন, বাবার ব্যবসা বৈধ করার জন্য আমার কোনো আয়াত কোরআনে আল্লাহ দিয়েছে? এখন আমার তো নতুন করে নাজিল করা লাগবে। সেই জন্য নেই, যেহেতু যা বলে আপনার গায়ে লাগে। নাটোরের এক ভাই গল্প বলছিল কয়েক মিনিটে, আমি একটু শিক্ষা দেওয়ার জন্য বলছি। মাওলানা রুহুল আমিন ভাই বলছিলেন, এক জায়গায় ইমামতি নিয়েছে এক হুজুর, উনি জানে না যে সামনে সভাপতি সাহেব এই কাজ করে। ওয়াজ একেবারে জমার দিন, হাত কানে হাত দিয়ে গলা সরছিল, ওয়াজ করছে। আমার ভাইরা, আমার বোনেরা, কোরআনের আয়াত পড়েছে, সুদের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আর সুদের যে টাকা পয়সাগুলো তোমাদের সমাজে ছড়ানো আছে, টাকা পয়সা ছেড়ে দাও যদি ঈমানদার দাবি করো। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া ইন তুবতুম ফালাকুম রুসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। যদি আল্লাহর এই ঘোষণা শোনার পরে কেউ সুদ ছেড়ে না দেয়, সেজন্য আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যায়। ও ঈদগাহবাসী, আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে কেউ টিকতে পারার কথা? সবাই ওয়াজ শুনে খুশি। মসজিদের সভাপতি যিনি, নামাজ শেষ হওয়ার পরে বলে, হুজুর আমি সভাপতির দায়িত্বে আছি, নিয়েও আসলাম আপনারে, আমি নিয়োগ বোর্ডে আমি তো সভাপতি, আর আপনি আমারে বাস দিলেন কেন? কারণ আপনি যা বললেন এলাকায় সবাই জানে যে আমি সুদ খাই। আপনি বলার সময় বারবার যে আমার দিকে তাকাচ্ছিলেন, আপনার দিকে আমি তাকিয়ে বলেন, তাকাবো কোথায়? সামনে কাতার আপনি বসে আছেন না, আপনি আমার সম্মান নষ্ট করেছেন, আপনার আমি আর রাখবো না, বিদায় করে দিল। একেবারে শহরের মসজিদ তো গেল উপশহরে, ওখানে যাবার পরে চিন্তা করেছে আজকে আর ভুলেও সুদের আয়াত পড়বো না, আজকে পড়বে একেবারে নরম আয়াত, পড়েছে পর্দার আয়াত। আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মেয়েরা ঘরের পরিবেশে থাকবা, বাইরে যদি যাও জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবা না। তাবাররুজের অর্থ তাফসিরে খাজেন লিখেছে 3টা। কয়টা বলেন বলেন? এখানে যাদের মেয়ে আছে, বউ আছে, মা আছে, বেটার বউ আছে, এদেরকে আপনি দেখেন তো এই 3টার একটাও মেলে কিনা। তিরমিজি শরীফের হাদিস, তাবাররুজের 3টা অর্থ এখন বলা হবে তাফসিরে খাজেন থেকে, একটাও যদি মিলে যায় জান্নাতের ঘ্রাণ পর্যন্ত ওই মহিলা পাবে না। শুধু ওই মহিলা পাবে না তা না, ওর গার্জিয়ান যারা, ওর বাবা, ওর বড় ভাই, ওর স্বামী আর ওর বড় ছেলে,
এই 4 জন পুরুষ মানুষ পাবে না জান্নাতের ঘ্রাণ, এবং কি ওই মহিলার সাথে জাহান্নামে যাওয়া লাগবে। তাবারুজের 1 নাম্বার অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসার জন্য বের হয় তখন ওদের সাজগোজ বেড়ে যায়। মেয়েরা সাজতে নিষেধ নেই, ঘরের ভেতরে তো থাকেন ময়লা কাপড় পরে, ময়লা শরীর নিয়ে বাইরে আসার সময় আপনার সাজগোজ কে দেখবে? আপনার এটা দেখার জন্য একমাত্র হকদার বানিয়েছে আল্লাহ, আপনার স্বামীকে। এটা বাদ দিয়ে দুনিয়ার কাউকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, বাহাবা পাওয়ার জন্য যদি কোনো মহিলা সাজে, এটা তাবাররুজ। এটা কি? দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন 8-60 পোশাক পরে, ছোট খাটো। এই যে মেয়েরা চশমা জামা পরে, এটা হারাম। পুরুষের জন্যও যদিও এটা জায়েজ নেই, কারণ প্রসাব করতে গিয়ে বসতে পারেন না, এই জন্য চশমা জামা পরা ঠিক না। শরীরে অনেক ক্ষতিও হয়, পোশাক হবে ঢিলা ঢালা। যে মেয়েরা ঘরের ভেতরে 13 হাত কাপড় পরে থাকে, বাইরে আসার সময় 1 পিস পরে বের হয়। কি আমি পেয়েছি? আগে শুনতাম 4 পিসের জায়গায় 3 পিস, 2 পিস। এখন কলেজ বিশ্ববিদ্যালয় যারা আসে অধিকাংশ ওদের এমন পিস, 1 পিস, 1 পিস দিয়ে পুরো শরীর কভার করা। তিন নাম্বার অর্থ হচ্ছে তাবাররুজের মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে বুক উঁচা করে, মাজা হেলে দুলে রাস্তায় চলবে। যারা এখানে আসি এই 3টা অর্থের সাথে মিলানো মানুষ দেশে আছে না নেই? 100 জনের প্রায় 98 জন। এই কথা বলেন। মানে কানে হাত দিয়ে সুর করে ওয়াজ করছিল, মানুষ সবাই খুশি। তো সেক্রেটারি বলছে, হুজুর কি বললেন? আমার বউ ব্যারাকে চাকরি করে, সবাই জানে। আপনি একেবারে হাটে হাড়ি ভাঙলেন। আপনি যা যা বলছেন সবই তোমার মিলে যাচ্ছে। আপনি মনে হয় আমার উদ্দেশ্য করে বলেছেন, আপনারে আমি রাখবো না। শেষ পর্যন্ত দিলে বিদায় করে বলছে, গেলাম এমন জায়গায় একেবারে নাটোর চলন বিলের ভেতরে, অন্তত এখানে যেন এরকম মানুষ না থাকে। হ্যাঁ, ওখানে আছে। আজকে আমি আর সুদের আয়াত, পর্দার আয়াত কিছু পড়বো না, বয়ান না করি, আরবিতে খুতবা দেবো যেন কেউ না বোঝে। বয়ান বাদ দিয়ে আরবিতে খুতবা দিয়ে একেবারে নামাজ পড়াচ্ছে। চিন্তা করছে এমন সূরা দিয়ে নামাজ পড়াবো, কোরআনে কারিমের দিল বলা হয় যেটা সূরা ইয়াসিন। নামাজ শুরু করেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। গলা সুর ছিল তো, টান দিয়ে যখন পড়েছে মানুষ সবাই খুশি। নামাজের পরে সভাপতি ক্যাশিয়ার যেটা আছে টাকা দেয়, ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি করলেন? মসজিদের সভাপতির নাম ইয়াসিন, আর ওর বাপ মরে গেছে, ওর নাম হাকিম। আপনি প্রথম দিন জমায় এসে ওই বাপ বেটার নামে দোয়া করেন, সূরা পড়েন। আমি যে ক্যাশিয়ার আপনারে টাকা দেব, আমার নামে কোনো সূরা নেই, আমি আপনার নামে সূরা পাবো কোথায়? আপনার নাম হচ্ছে বাবর আলী, বাবর আলীর নামে কোনো সূরা আছে না? আপনারে আমার নামে সূরা করা লাগবে আগামী জমায়, সামনের জমায়। যদি আমার নামে সূরা না পায় আপনার আমি টাকা দেব না। চিন্তা করছে সামনের জমায় বাবর আলী নামে কোন সূরা আছে কিনা। কোরআন শরীফ পড়ে দেখে না বাবর আলী কোন সূরা আছে, কিন্তু আজকে তোর নাম বলা লাগবে। সূরা ফাতিহা শেষ করার পরে চিন্তা করছে, আল্লাহ আমাকে একটা মিলিয়ে দাও, কি পড়ি? নামাজের ভেতরেও পড়েছে ইয়া বাবর আনতা কালবন ওয়াবুহু খিনজির ওয়াজাদ্দুহু হিমার ওয়া ইন্নাহুম লাজাহিলুন। আল্লাহু আকবার বলার দরকার নেই, এটা আয়াত না, এর অর্থ একেবারে উল্টা পাল্টা। সুর দিয়ে যখন পড়েছে, ক্যাশিয়ার তো খুশি, আজকে অন্তত আমার নামে একটা সূরা হয়ে গেছে।
হুজুর এমন সূরার অর্থ বলেন। অর্থ বলেছে, হে বাবর নিশ্চয় তুই কুকুর, তোর বাবা শুকর, তোর দাদা গাধা, তোর 14 বংশ মূর্খ জাত। আমি হাসির জন্য বলি নাই, বাস্তবে এটাই। জালেম যারা, এ জালেমদেরকে খুশি করার মতো কোনো আয়াত আল্লাহ কোরআনে দেয়নি, যা দিয়েছে সবর বিরুদ্ধে। এই জন্য ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। খাসার না, খাসারা একটা প্রাণ আছে। আমরা যারা কোরআন শুনতে এসেছি, অন্তত আমাদের মন যেন আবু বকরের মতো হয়। আবু জেহেলের মতো হলেও নবী এসে যদি কোরআন শোনায়, তাও আপনার হেদায়েত হবে না। কারণ এই কোরআন আল্লাহর নবী আবু বকরের সামনে পড়েছিলেন, আবু জেহেলের সামনেও পড়েছিলেন। আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে, আর আবু জেহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়েছে। এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে বসেন, আল্লাহর কসম আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আপনার ঈমান বাড়বে যদি বুঝে থাকেন। আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন, আমি হামজা না, কিয়ামত পর্যন্ত নবীও যদি আসে আপনার হেদায়েত হবে না। হেদায়েত পাওয়ার মন আমাদের আছে তো? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা ওই রকম নিয়ত নিয়ে বসছি। দরুদ আর সালাম পাঠ করে আজকের নির্ধারিত আয়াত দুইটা, সূরা নাহলের 35 এবং 36 নম্বর আয়াত। মাওলানা আলী হোসেন ফারুকী পড়েছিলেন আহজাবের 36 নম্বর আয়াত, আমরা পড়েছি সূরা নাহলের 36 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় ইবাদতের তাৎপর্য এবং বিশ্লেষণ। আসলে ইবাদত আমাদের হচ্ছে কিনা, আর ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছে, এটা আমরা সেই ছোটবেলা থেকে শুনছি। কি বলেন? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আমি বানাইনি, তবে বানিয়েছি একটা মাত্র উদ্দেশ্য নিয়ে, যে তারা আমার ইবাদত করবে। ইবাদত একটা ব্যাপক অর্থবোধক শব্দ। ইবাদত কি, কেন করা লাগে, কিভাবে করবেন, এই পদ্ধতিগুলো সব আল্লাহ রাসূলের মাধ্যমে শিখিয়েছেন। তিনটা কথা বললাম, ইবাদত কি, কেন করা লাগবে, আর কিভাবে করা লাগবে, সব পদ্ধতি দিয়েছে কে? দেখিয়েছে কে? রাসূল। বলেন কে? ওই জামানায় যারা মুশরিক ছিল, বিশ্ব নবীর জামানার মুশরিকেরা এই কথাগুলো নবীকে বলতো। وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء। জামানার মুশরিকরা বলতো, আল্লাহ যদি চাইতো তাহলে আমরা এবং আমার মুরব্বীরা, বাপদাদারা, পূর্বপুরুষেরা শিরিক করতো না। আল্লাহ যদি চাইতো তাহলে তারা হারামও কোনো বিষয় করতো না। কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এইভাবে করেই তাদের পূর্বপুরুষেরাও একই কথা বলতো। ফাহাল আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। রাসূলদের দায়িত্ব সঠিক কথাটা পৌঁছিয়ে দেওয়া ছাড়া কি আর কিছু আছে? কারণ রাসূলদের হাতে ক্ষমতা ছিল না অধিকাংশ। রাসূলদের হাতে অর্থ প্রতিপত্তি, বৈভব, বিত্ত এগুলো ছিল না। রাসূলরা শুধু মানুষকে কথা বলে বলে বোঝাতে পারতো। এই জন্য নবীজিদেরকে আল্লাহ জানিয়েছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। হে নবী, আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে, দরকার নেই। আপনি সঠিকভাবে কোরআনের কথাগুলো তুলে ধরতে থাকেন, এইটাই আপনার দায়িত্ব। এই জন্য অধিকাংশ আলোচক যারা, আলেম যারা, সর্বশেষ বলা হয় আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার উপরে আর কোনো দায়িত্ব নেই। এইটা ছিল যে আমি পৌঁছিয়ে দিলাম। সুতরাং আজকেও আমিও পৌঁছিয়ে দেব আজকের আয়াতের কথাগুলো, আমার দায়িত্ব শেষ। এখানে যারা উপস্থিত, এই মিডিয়ার মাধ্যমে যত মানুষের কানে যাবে, সবার দায়িত্ব হয়ে পড়বে এই কথা নিয়ে বাড়ি গিয়ে চিন্তা ভাবনা করা।
আমার প্রশ্ন, এখানে একটা গান আছে, এই আয়াত দিয়ে একটা গান বানিয়েছে একজন নামকরা শিল্পী। এ গান বলতে বলতে সে মারা গেছে। যে যেমন নাচাও তেমন নাচি, পুতুলের কি দোষ, এরকম একটা গান শোনেননি? এই গানের গোড়া কি? আপনারা তো এই লাইনের না, এই লাইনের লোক নেই এখানে। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, কত যত্নে গড়াইছে সায়, যেমন নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ। এই কথা বলে আজ অনেকে নিজেকে সেভ করতে চাচ্ছে। এই কথা মুশরিকদের, লাউশা আল্লাহু মা আবাদনা মিন দুনিহি মিন শাইইন নাহনু ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা মিন দুনিহি মিন শাই। ১৫০০ বছর আগে মুশরিকরা এটা বলতো যে আল্লাহ যদি চায় তাহলে আমরা আমার পূর্বপুরুষেরা শিরিক করতাম না, আল্লাহ চাচ্ছে এই জন্য আমরা করি। অনেক মানুষের প্রশ্ন, আমার কপালে যা লেখা আছে আমি তো সেইটাই করব, এটা আমার দোষ কি? বলেন, এটা বলেন না কেন? সবে কদরে সবে বরাতে যেহেতু আমার ভাগ্য লিপিবদ্ধ হয় যে 1 বছর আমি কি খাবো কি করব, তাহলে আমার খারাপ হওয়ার পেছনেও দায়ী আল্লাহ, ভালো হওয়ার জন্যও দায়ী আল্লাহ, আমার কোনো অসুবিধা নেই। মানুষের ভাগ্য 2 প্রকার, এটা সঙ্গে সঙ্গে লেখা হয় আর একটা আগের থেকে লিখে রাখা হয়। এই যে মোবাইলটা, কোথায় চাপ দিলে খুলবে, কোথায় চাপ দিলে এটা বন্ধ হয়ে যাবে, এটাকে এখন আমি দিলাম নাকি যখন বানিয়েছে তখন দেওয়া আছে? এক কথা বলে না কেন? যখন বানিয়েছে তখন এর ভেতরে ডিভাইস দেওয়া আছে যে আপনি লাল বাটনে টিপ মারলে এটা বন্ধ হয়ে যাবে, সবুজ বাটনে টিপ মারলে এটা খুলবে, এটা দেওয়া আছে। মনে করেন 5 বছর আগে যখন এটা বানিয়েছে। এখন যদি এই জায়গায় এসে আপনি কিয়ামত পর্যন্ত গোতাগুতি করেন, লাল বাটন বাদ দিয়ে কিয়ামতের আগে এটা খুলবে? বলেন বলেন। এখন দোষ কি আমার নিজের না এই মোবাইলের? আপনার কপালে যা লেখা আছে আপনি তাই করছেন, বিষয়টা এমন না আপনি এরকম করবেন। এটা যেহেতু আল্লাহ ভবিষ্যৎ পর্যন্ত জানে, এই জন্য উনি আগে লিখে রেখেছেন এই পদ্ধতিগুলো। এরকম একটা দুইটা না, কোটি কোটি এরকম সূক্ষ্ম বিষয় উল্লেখ করা আছে আপনার এই ভাগ্যের ভেতরে। এটা সূরা কাহাফের ভেতরে একটা আয়াত আল্লাহ দিয়েছেন, ওখানে এই তাফসীর পাওয়া যায়। কক্সবাজারবাসী একটু খেয়াল করে শোনেন, আমরা বাস্তবে যেটা মনে করছি, মুশরিকরা যেটা বলতো আমরা ওটা বলে পার পেয়ে যাবো। এই গান লিখেছে যে ও তো এই কথার দিকে তাকিয়েই লিখেছে যে আমার তো কোনো দোষ নেই। না, আপনার থেকে আগে থেকে এই ডিভাইস গুলো দেওয়া আছে যে এই রাস্তায় গেলে আপনি জান্নাত পাবেন, এই রাস্তাগুলোয় গেলে আপনি জাহান্নাম পাবেন। এটা আগে থেকে লিখে দিয়ে কিতাব আকারে আল্লাহ আমাদের আরো বেশি দয়া করে পাঠিয়ে দিয়েছেন কোরআন। প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেও যদি কোনো মানুষ ফেল করে, এ দোষ আল্লাহর না ওর কপালের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলদের দায়িত্ব শুধু ছিল পৌঁছিয়ে দেওয়া সঠিক, তাছাড়া তাদের আর দায়িত্ব ছিল না, কারণ তাদের হাতে ক্ষমতা নেই, বিত্ত বৈভব টাকা পয়সার মালিক তারা বেশি ছিল না। মাত্র 2 জন নবী ছিল দুনিয়াতে, বাদশাহ, আর বাকি নবী অধিকাংশ সব ছিল গরিব মানুষ। হযরতে সুলাইমান নবী, হযরতে দাউদ নবী, এই 2 জন বাদ দিয়ে পৃথিবীর সব নবী ছিল কি? কেউ রাজা ছিল, কেউ বাদশাহ ছিল, সব সাধারণ মানুষ ছিল। এদের দায়িত্ব কি ছিল জানো? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। রসুলা দেয়নি, রসুলা বহু বছর, 1 বছর দিয়েছেন। খুব ভালো করে খেয়াল করেন, ওয়ালাকাদ শব্দ শুরু করার আগে আল্লাহ লাকাদ দিয়েছেন। লাম একটা, কদ একটা, যদিও লাকদি একটা, এরপরে আবার লাম একটা, কদ একটা, 2 বার তাকিদ দিয়ে গ্যারান্টি দিয়ে আল্লাহ আগের আয়াতের সাথে মিল করে বললেন, আমি প্রতিটি জনপদের জন্য রাসূল পাঠিয়েছিলাম। প্রত্যেকটা রাসূলের কর্মসূচি ছিল 2টা।
প্রতিটি নবী তার জাতির লোকের কাছে এসে এই কথা বলতো, আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। কার? বলেন বলেন কার? আপনি মিলাবেন এখান থেকে আদম নবী থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত প্রত্যেকের দাওয়াতের পদ্ধতি দুইটা। প্রতিটি নবী এসে বলেছে আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এই জন্য নবীদের ইবাদতের ভেতরে কোনো ঝামেলা আমরা পাইনি। হযরত আদম নবীর যা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার শেষের অংশ হয়তো নামের সাথে মিলিয়ে পাল্টিয়ে গেছে, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আমাদের ক্ষেত্রে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। জবান খুলে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলেন, হযরত আদম থেকে আমাদের নবী পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ সব জায়গায় আছে না নেই? কোন নবীর ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহর বাইরে ছিল? বলেন বলেন। এই জন্য ইবাদতে কোনো ঝামেলা আমরা পাইনি। কিন্তু আজ আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক থাকার পরও ইবাদত এখন আর এক নেই। চরমনার ময়দান থেকে যে ইবাদতের নিয়ম আসে ৮ রশির সাথে মেলে না, এই কথা বলা লাগবে। চরমনার ময়দানের জিকির একরকম, ৮ রশির জিকির আবার আরেক রকম, ফোরফোরার শরীফের জিকির আবার আরেক রকম, চট্টগ্রামের মরহুম মাওলানা আব্দুল জব্বারের জিকির আরেক রকম, এক একজনের জিকির এক এক রকম। এখন সঠিকটা পাওয়ার জন্য আশা লাগবে কার কাছে? কোরআনে কারীম জানিয়েছে জিকির করার পদ্ধতি 4টা। কয়টা? শব্দ 4টা। কয়টা? আপনি যদি জিকির করেন ইবাদত হিসাবে, জিকির কিন্তু একটা ইবাদত। জিকির কি? ইবাদত হিসাবে করলে অবশ্যই নবীজি তার জীবনে এটা করেছে না করে নাই? নবীজির এই 63 বছরের জীবনে 23 বছর যেটা নবুয়তের জিন্দেগি, অবশ্যই তিনি জিকির করেছেন, না তো কোরআনে থাকতো না। এই কথা বলা লাগবে। জিকির উনি করেছেন কয়টা শব্দ দিয়ে? 4টা। বলেন কয়টা? পদ্ধতি ছিল 4টা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খাইফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। সূরা আরাফ শেষের আগের এই আয়াতটা আছে, তোমার রবকে স্মরণ করো, জিকির করো, তাকে ডাকো 4টা পদ্ধতিতে। 1 নম্বরে মনে মনে, 1 নম্বরে ফি নাফসিকা, 2 নম্বরে তাদাররুআন ভীত সন্তুষ্ট হয়ে, খাইফাতান গোপনে, দুনাল জাহরি মিনাল কওলি উচ্চ আওয়াজ বাদ দিয়ে। কয়টা পদ্ধতি পেলাম? 4টা। বলেন। 1 নম্বরে মনে মনে জিকির করবেন, 2 নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে, 3 নম্বরে গোপনে মৃদু স্বরে, 4 নম্বরে উচ্চ আওয়াজ চেঁচামেচি বাদ দিয়ে। তাহলে সারা বাংলাদেশের 48,000 দরবার এখন, এর চাইতে বেশি এখন। আমি তো 3 বছর জেলে ছিলাম, আমি জানি না। এর আগের জরিপ বলছি 20 সালের, 48,000 পীর এখানে এই দেশে। এতগুলো দরবার আছে। বলেন বলেন। এই দরবারগুলোতে গেলেই প্রথমে যে ইবাদত দেয় তার নাম কি? জিকির। কি দেয়? এটা যেহেতু ইবাদত, জিকির দিয়ে দিচ্ছে। এই 4টা শব্দের সাথে মিলানো লাগবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা। আর জিকিরের এই 4টা শব্দ বাদ দিয়ে যা আছে ওগুলো দোয়া দরুদ, ওগুলো জিকির ইবাদত হিসাবে করলে শব্দ ছিল নবীজির এই 4টা। সিস্টেম বা পদ্ধতি ছিল কয়টা?
যেই দরবারে যাবেন আমি নিষেধ করছি না, এই 4টা শব্দ দিয়ে জিকির দেয় আর এই 4টা নিয়মে যদি করতে বলে, এমন ভাবে জিকির আরম্ভ করেছে ফজরের আজানের আগে, এই এলাকার অসুস্থ মানুষের ঘুম ভেঙে যায়। আপনার এই নফল ইবাদত করতে গিয়ে যদি কোনো মানুষের ঘুমের ডিস্টার্ব হয়, বিঘ্ন হয়, তাহলে আপনি শেষে সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হয়ে যাবে। ইবাদত প্রত্যেকটি নবী এসে জানিয়েছে আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এখানে শব্দের দিকে তাকান, আনি আবুদুল্লাহ হা আছে, আনি আবুদুল্লাহ হু যদি কেউ বলে আল্লাহ আমাদের ইবাদত করেন, ইবাদত করা লাগবে আমাদের না আল্লাহর? বলেন বলেন ইবাদত কি? দ্বিতীয় নম্বর বলেছে অজিতানিবুত তাগুত, আর তাগুত ছেড়ে দাও। তাগুতের অর্থ আবার 4টা, আমরা সামনে যাব ইনশাআল্লাহ। প্রতিটি নবী যখন বললেন যে আল্লাহর ইবাদত করো, তাহলে আল্লাহর ইবাদতটা কি? ইবাদত প্রধানত আমাদের এই মানব জীবনে 9টা। কয়টা? 9 প্রকার। আমি 9 শ্রেণীতে ভাগ করে পেয়েছি কোরআনে কারিমে এবং হাদিসে। 1 নম্বরে মানুষ যদি ইবাদত আরম্ভ করে, তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করা লাগবে। ব্যক্তিগত জীবনের ইবাদত কি? একটু এই মাসলাটা একটু খেয়াল করবেন, হ্যাঁ, যারা আলেম আছেন তারা এদিকে তাকান। আমার এই 33 বছর বয়স, আমি যত ভালো ভালো কাজ দুনিয়ায় করেছি, নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষকে দান সাদকা করা, যত ভালো কাজ দুনিয়ায় করেছি, পাপের কাজগুলো নয় বাদ দিলাম, ভালো কাজ আমি যতটুকুই করলাম এই 33 বছর বয়স পর্যন্ত, এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এটা বোঝা যাবে। 100% বোঝা যাবে। হাদিস তিরমিজি শরীফ, নবীজি বলেন মানুষের ইবাদত বন্দেগী কবুল হয়েছে কিনা বুঝতে পারবে তখন যখন দেখবে ওই লোকটা মানুষের সাথে আচরণ কেমন করে। মানুষের সাথে যদি ও হাসি মুখে কথা বলে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলাও ইবাদত। আর এগুলো যখন আল্লাহ দেখে, তখন আস্তে আস্তে জাহান্নামের কাজ থেকে ওকে সরিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেয়। এটা কোরআনে নেই। কোথায় আছে? আবেগে বলছেন আপনি? হ্যাঁ আছে, উনি হয়তো জানে না। সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনে 185 নাম্বার আয়াতে আছে, মাঝের অংশে আছে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল যাকে আমি আল্লাহ আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো থেকে সরিয়ে সরিয়ে জান্নাতের কাজের দিকে ঠেলে দেয়। এ তাওফিক সবার হয় না। যাদের জীবনের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয়, তাদেরকে আল্লাহ এই রাস্তা থেকে সরিয়ে সরিয়ে জান্নাতের কাজগুলো করার তৌফিক দেন। জোরে বলেন আল্লাহু আকবার। কাদের জীবনে এমন হচ্ছে আমি জানি না। তাহলে ব্যক্তিগত জীবনের ইবাদতগুলো আমাদের ঠিক করা দরকার। কথা থেকে শুরু, এমন কোন কথা মানুষের সামনে বলা যাবে না যে কথা বললে মানুষের অন্তরে দুঃখ লাগে। আর আমরা দুঃখ না, মানুষের অন্তর চিরে ফেটে মরে যাক, তারপরও কথা আমার বলাই লাগবে। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে। আমার সময় দিয়েছে মাত্র 1 ঘন্টা 10 মিনিট, এই জন্য খুব তাড়াতাড়ি করছি। দ্বিতীয় নম্বরের মানুষের ইবাদত হচ্ছে তার পারিবারিক জীবনে। কোন জীবনে? পারিবারিক জীবনে সবচাইতে বেশি হকদার আপনার কাছে আপনার মা, এরপরে মা, এরপরে মা, এরপরে বাবা, এরপরে স্ত্রী। এইদিকে তাকান, কয়বার বলেছি মার কথা? পরপর 3 বার মায়ের কথা দেওয়ার পরে 4র্থ নম্বরে বাবা, এরপরে আছে আপনার স্ত্রী। ভালো ব্যবহার পাওয়ার ক্ষেত্রে এদের তালিকা, এরপরে সন্তানাদি, এরপরে আপনার পরিবারস্থ লোকগুলো, এরপরে আপনার প্রতিবেশী, এরপরে আস্তে আস্তে তামাম দুনিয়া। এই সিরিয়ালটা মনে হয় আমি বানালাম। কোথায় আছে বলেন তো?
সূরা বাকারা 2 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনে আছে, 214 15 নম্বর আয়াত। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, হে নবী, মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে টাকা পয়সা আমি এখন কামাই করা শিখেছি, উপায় করতে পারি, এ টাকা পয়সা খরচ করব কোথায়, আপনি বলেন ভালো ভালো কাজে খরচ করবা, ভালো কাজে ব্যয় করবা। দুনিয়াতে আর যত ভালো কাজ, তার 1 নাম্বার ভালো কাজ মা বাবার জন্য ব্যয় করা। কার জন্য? বলেন বলেন। কোন মানুষ যদি মায়ের জন্য বাবার জন্য 1 আঁটি পানও কিনে দেয়, তাও মনে করবেন এটা আল্লাহর রাস্তায় সাদকা করলাম। সুবহানাল্লাহ বলেন। মায়ের জন্য কেউ যদি একটা স্যান্ডেল কিনে দেয়, ওইটাও আল্লাহর রাস্তায় সাদকা করার সওয়াব হয়। মা বাবার নাম দেওয়ার পরে আল্লাহ দিয়েছেন আল আকরাবিন, নিকট আত্মীয় যারা আছে। এই দুনিয়ায় সবচাইতে বেশি নিকটে থাকে মানুষের জন্য তার স্ত্রী। বলেন বলেন। স্ত্রীর চাইতে কাছাকাছি কেউ থাকে? তাহলে দ্বিতীয় নম্বরে নাম স্ত্রীর। মার বাবা যেহেতু একসাথে, এরপরে 3 নম্বরে স্ত্রী, এরপরে আরো নিকটে থাকে স্ত্রীর পরে যেটা তারা সন্তানাদি, এরপরে সন্তানের পরে ভাই, ফুফু, চাচা, এগুলো, এরপরে প্রতিবেশী, এরপরে আশপাশের লোকগুলো, এরপরে দুনিয়ার মানুষ। যান খরচ করার যে তালিকা আল্লাহ দিল, এই তালিকা আজ বাংলাদেশ, ভারত আর পাকিস্তান ভুলে গেছে। বাংলার মুসলমানেরা আল্লাহর দেওয়া তালিকা বাদ দিয়ে মা বাবা, স্ত্রী, সন্তান, নিজের নিকটস্থ লোক, আত্মীয়, প্রতিবেশী, এগুলো বাদ দিয়ে একবারে আপনি যদি সিলেটে চলে যান, ওটা কিয়ামতের আগে কবুল হবে। অধিকাংশ মানুষ তো তাই করে। এই শীতে মায়ের খবর নেই, বাবার খবর নেই, স্ত্রীর জন্য খরচ নেই, সন্তানের জন্য নেই, উনি দোয়া চাওয়ার জন্য চলে যাচ্ছে সিলেটে আর বরিশালে। এই কথাগুলো বলতে গেলে ওদের ব্যবসায় ভাটা পড়ে, বিশেষ করে বেশি ভাটা পড়ে ফরিদপুরের ওদের। তখন ওরা আন্দাজে একটা কথা ছড়ায় যে উনি পীর বিরোধী, উনি বাবা বিরোধী। হ্যাঁ, আমি বাবা বিরোধী, আসল বাবা না, নকল বাবাগুলো। আল্লাহর কসম, কোরআন আমার সামনে আছে। আল্লাহর এই তালিকা বাদ দিয়ে কেউ যদি বরিশালে, কেউ যদি সিলেটে, চট্টগ্রামে এদেরকে খাওয়াতে যায়, ওদের খাওয়ানো আর ছাগল খাওয়ানো সমান। কি ওদের না খাওয়িয়ে ছাগল খাওয়ানো ভালো? কারণ ছাগল জবাই করলে গোশত পাওয়া যাবে, আর ওদের এমন এমন শরীর, জবাই করে গোশত খাওয়া যাবে। অধিকাংশ পীর নামে কলঙ্ক, এত বড় বড় পেট, মহিলারা লজ্জা পায়। আল্লাহ, ছেলে মেয়ে হয় আমাদের, আর পেট হয় কি ভড়ি বানিয়ে, এত বড় বড় ভড়ি হয়। ও কোন মারা যায় ভড়ির উপরে, আওয়াজ হয় ফটফট করে। 2টা জিনিস বাদ দিলে ওর কিচ্ছু নেই, একটা জহব্বা আর পেট। এই 2টা বাদ দিয়ে দেন, কিচ্ছু থাকে না। দুনিয়াতে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন, যত ওলি আল্লাহ আমরা নাম শুনি, প্রত্যেকটা নবীর, প্রত্যেকটা ওলি আল্লাহদের পেট ছিল ছোট, বুক ছিল বড়। আর আমরা এমন ওলি, বুক খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু পেট। কোলাকুলি করতে গিয়ে আপনি পাবেন না, ধাক্কা লাগবে পেটের সাথে। এর বাইরে রাজনৈতিক দলে যারা আছে, এদের আবার জহব্বা যাই হোক, এদের ভড়িটা আছে আর একটা জিনিস রাখে, এই মোষ। এত বড় বড় মোষ রেখে দিয়েছে, মনে আছে জেনারেল ওসমানী। বড় মশলা মানুষগুলো দেখলে আমার মনে হয়, আল্লাহ, এই মানুষগুলো মধু খায়, দুধ খায়, ঘি খায়, মাখন খায়, দই খায়, কি করে খায়? এ তো খাওয়ার কথা না। কুষ্টিয়ার বড় বাজারে একবার এক চাষারে বললাম, চাষা, আপনার বয়স তো খুব বেশি না, এ মোষগুলো তো কয়েকদিন আগেও কাঁচা ছিল, পাকলো কবে?
বাবাজি মোষ পাকা না, সকালে দুধ খেতে যে সর লেগেছে, মোষের বহর দেখেছে। খরচের তালিকাটা সূরা বাকারা থেকে আপনি নেবেন। পারিবারিক জীবনের ইবাদতেও হাজার হাজার কথা আল্লাহ দিয়েছেন। 3 নম্বরে আমরা পাই সামাজিক জীবনের ইবাদত। সমাজ যে একটা ইবাদতের জায়গা, এটা আজ আমরা ভুলেই গেছি। জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আমি কোরআনে পেয়েছি উল্লেখযোগ্য 4টা, তার 2 নম্বরে অলাম না কুনুতিউল মিসকিন, যারা এতিম মিসকিনদের খাবার দেয় না, খোঁজ খবর রাখে না, দারিদ্র মুক্ত সমাজ গঠনের জন্য ভূমিকা পালন করে না, এরা নামাজ পড়, এরা মুসলমান দাবি করলেও জাহান্নামে যাবে। আব্দুল্লাহ বিন মুবারকের সামাজিক জীবনের ইবাদত লক্ষ্য করেন। এত বড় আলেম যার নাম এখানে এমন কেউ নেই জানে না। উনি হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করলেন, বেডিং খাতা বেঁধে যাবেন, হঠাৎ করে দেখেন তার ছোট্ট একটা ছেলে 8, 9, 10 বছর বয়স হবে, কাঁদতেছে। ডাক দিয়ে বলে, বাবা কাঁদো কেন? ছেলেটা বলে, আব্বা আমি ওই পাড়ায় গিয়েছিলাম, যে দেখি ওরা গোশত রান্না করছে, আমি চাইলাম আমারে দিল না, আমার গাড়ি ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিল, আমার মনে দুঃখ লেগেছে, এই জন্য আমি কাঁদছি। আব্দুল্লাহ বিন মুবারক সন্তানের কান্না থামানোর জন্য নিয়ে গেলেন ওই লোকটার বাড়িতে। বাড়িতে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে মালিক বেরিয়ে দেখে আব্দুল্লাহ বিন মুবারক দাঁড়ানো। হুজুর এত বড় আলেম আমার বাড়ির সামনে, চলেন ভেতরে, কি করি আপনার জন্য? উনি বললেন, না, আমার এই সন্তানের কান্না থামানোর জন্য আমি এসেছি। তোমাদের বাড়িতে গোশত রান্না হয়েছে? বলে হ্যাঁ। আমার ছেলেটা এসেছিল? বলে হ্যাঁ। সে এসে? বলে হ্যাঁ। দাও নাই কেন? কথা বলে না। চোখের পানি ফেলে দিয়ে বলে, হুজুর দুঃখের কথা বলবো কি, আজ 3 দিন আমার বাড়িতে আগুন জ্বলছিল। আমি ময়দানে গিয়েছিলাম কাজের সন্ধানে, কিন্তু কাজ পাইনি। প্রতিমধ্যে আসার সময় দেখি একটা রাস্তার পাশে মরা গরু পড়ে আছে। জীবন বাঁচানোর তাকিতে চামড়া ছিঁড়ে ওই গোশত নিয়ে এসেছি। পরিবারস্থ লোকদের জীবন বাঁচানোর তাকিতে এটা আমরা খাচ্ছিলাম, আমাদের জন্য এটা জায়েজ আছে, কারণ আমাদের উপায় নেই এখন। কিন্তু এই ছেলেটা তো আপনার, আমি চিনি আপনাকে, ছেলেটাও চিনি, আপনি তো সাহেবে মাল, আপনি তো ধনী মানুষ, যাকাত ফিতরায় আপনারা খান না, আরো দেন। এই মরা গরুর মাংস আপনারা খাবেন, এই মরা গরুর গোশত যদি আপনার ছেলেকে না দিয়ে ভুল করে থাকি, মেহেরবানি করে আমারে মাফ করে দেন। আব্দুল্লাহ বিন মুবারক কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আপনি আমার এলাকায় বাস করেন, এত বড় কষ্টে আছেন, আমি খোঁজ নিতে পারলাম না, কিয়ামতে আমার এই আল্লাহর কাছে আসামের কাঠ গড়ায় দাঁড় করাবেন না? বলেন দাঁড় করাবেন না? বলেন। ওনার হাত চেপে ধরে, পা চেপে ধরে, বারবার ওনার কাছ থেকে মাপ চাওয়ার চেষ্টা করে। দৌড় দিয়ে বাড়িতে গিয়ে হজে যাওয়ার টাকাগুলো নিয়ে আসলেন, ব্যাটিং খাতা খুলে ফেলে দিলেন, বললেন যাব না। টাকা পয়সা নিয়ে লোকটার হাতে দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমি নফল হজে যাচ্ছিলাম, কারণ ফরজ হজ আমি এর আগেই করেছি, নফল হজে যাওয়ার আমার দরকার নেই। এই টাকাগুলো নেন, পরিবারস্থ লোকদের খাবার কিনে খাওয়ান, বাকি টাকা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করেন, প্রতিষ্ঠিত হন। জীবনে এই টাকা আমারে আর ফেরত দেওয়া লাগবে না, আমি আল্লাহর রাস্তায় আপনাকে দান করে দিলাম। ওই রাতে তাকে স্বপ্ন দেখানো হচ্ছে, আব্দুল্লাহ বিন মুবারক, তোমার যে স্যাক্রিফাইস, তোমার যে দান, এই গরিব বেচারার জন্য তুমি যা করলে, তোমার এই দানটা আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়েছে। মহান আল্লাহ তোমার এই দানের বদৌলতে এবছরে যত লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছে, সবার হজ কবুল করে নিয়েছে। শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, আশপাশের লোকের খবর রাখবেন না, এটার নাম ইবাদত না, এটা সামাজিক জীবনের ইবাদত। ইবাদত বাংলাদেশে হচ্ছে। এরপরে অর্থনৈতিক জীবনের ইবাদত আবার 2 ভাগ, রাজনৈতিক জীবনের ইবাদত প্রায় 27 ভাগ, আন্তর্জাতিক জীবনের ইবাদত আছে, ধর্মীয় জীবনের ইবাদত আছে, সাংস্কৃতিক জীবনের ইবাদত আছে। এক একটা শব্দে কত কথা আল্লাহ কোরআনে লুকিয়ে দিয়েছেন।
কিয়ামত পর্যন্ত যদি কেউ আনিয়াবুদুল্লাহ নিয়ে তাফসীর করে তাও শেষ করার কথা না, এত কথা আয়াতের ভেতরে ছিল। আল্লাহ আমাদেরকে অল্প সময়ের ভেতরে যেই কয়টা ইবাদতের কথা বলেছি বাস্তবে আমল করার তৌফিক দাও, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আপনাদের যদি কোনো কাজ থাকে করেন, আমি ঘাটতি আছে কালেকশন করা যাবে। এখন কালেকশনে কেউ টাকা দেবে? আপনারা দায়িত্ব নিয়ে একটু দিয়েছেন, ভাই আমি এগুলো পারি না, আর আমার এই কালেকশন করার জন্য বলা আর কলা গাছকে বলার সমান, কারণ এই ছাতা আমি জানি না। কেউ যদি থাকেন করে দেন, অথবা আমি মাইক ছেড়ে দিচ্ছি। কেউ আছেন? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে কোরআনে কারীম শুনতে এসেছিলাম, যতটুকুই শুনেছি আমাদেরকে আমল করার তৌফিক দাও। সওয়াব যদি দিয়েই থাকো কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে নবীর রওজায় পৌঁছাও। আল্লাহ তাআলা, মাহফিলের আয়োজনটা করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা এলাকার মানুষকে সাথে নিয়ে সাজিয়েছে, মায়ের পেটগুলো তুমি খাদিজার মতো বানিয়ে দাও। আমাদেরকে রোগ শোক থেকে বাঁচাও, আমাদের শরীরকে তুমি সুস্থ রাখো। আমার কণ্ঠটা তুমি কোরআন প্রচারের জন্য, আমার শরীরটা তুমি ভিক্ষা দাও। মা বোন যারা এসেছে পর্দা আড়ালে ফাতেমার মতো, আয়েশার মতো বানাও। স্বামী সোহাগিনী বানিয়ে দাও, স্বামীকে সম্মান করার তৌফিক দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বড় করে তুমি মঞ্জুর করো আল্লাহ। ইবাদত একটা ব্যাপক অর্থবোধক শব্দ, যতটুকুই বলেছি আমাকে সহ প্রত্যেককে এভাবে ইবাদত করার তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখনই আজরাইল আসবে যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই একজন শুধু একজন সবাই যাইবে না, একজন পরে 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 ভাই ডাক। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু মহিলাদেরকে একটু জায়গা দিয়ে একটু সেট করে যায়েন ভাইয়েরা। বড় মাইক না দেই কই দিরা ফালা দিরা। আল্লাহু আকবার, আল্লাহু